ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। কেউ আসছে? আচ্ছা, someone wants to join. ঠিক আছে, প্রবলেম সেট 3 এর প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করি। আচ্ছা, প্রবলেম সেট 3-তে ফার্স্ট প্রবলেম যেটা ছিল, একটা ডেনসিটি ম্যাট্রিক্স, টু কিউবিট ডেনসিটি ম্যাট্রিক্স দেওয়া ছিল একটা এরকম 0 0 0 0 0 0 0। ওকে, এখানে 1/√2 1/√2 1/√2 1/√2 হাফ 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 হাফ। এইটাই তো ছিল, রাইট? আমাকে চেক করে দেখি। ইয়েস, এটাই ছিল। ওকে, এইটা টাইমস হাফ বাইর করতে বলা হয়েছে, রোয়ে আর রবি বের করতে বলা হয়েছিল সম্ভবত, রাইট? আচ্ছা, তো এটা করার জন্য যেটা করবেন সেটা হলো এই ম্যাট্রিক্সকে 16টা আউটার প্রোডাক্টে ভাঙাবেন, ভাঙায় তারপর পার্শিয়াল ট্রেস নেবেন। পার্শিয়াল ট্রেস নিলে তো 16টা আউটার প্রোডাক্ট। আচ্ছা, আমি এখানে কিছু ইন্ডেক্সিং করি। দাঁড়ান, আবার কেউ আসছে। কি আসছে আবার? কি আসছে? সামিহা আসছে। ওকে, আচ্ছা, আম, এখানে তো তার মধ্যে, আচ্ছা, 16টা টার্মের মধ্যে 7টা টার্ম জিরো, আর বাকি থাকে 9টা টার্ম। আচ্ছা, 9টা টার্মের মধ্যে কি কি থাকবে? আচ্ছা, আমি ইন্ডেক্সিং করি। এইটা হলো 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1। ওকে, যেমন এই টার্মের সাথে অ্যাসোসিয়েটেড আউটার প্রোডাক্ট, এই টার্মের সাথে অ্যাসোসিয়েটেড আউটার প্রোডাক্ট হলো 1 0 আউটার প্রোডাক্ট 1 0। ওকে, তারপর এই টার্মের সাথে অ্যাসোসিয়েটেড আউটার প্রোডাক্ট কি? এই টার্মের সাথে অ্যাসোসিয়েটেড আউটার প্রোডাক্ট হলো 0 1, এটার সাথে 1 1 এর আউটার প্রোডাক্ট। এই আউটার প্রোডাক্টগুলো কেমনে আসলো বুঝছেন? কারো কনফিউশন আছে? আচ্ছা, মনে হচ্ছে নাই। ওকে, তো তারপর আমি যদি রো এ বাইর করতে চাই তাহলে বি এর উপর ট্রেস নিব। তো এই আউটার প্রোডাক্টের বি এর উপর ট্রেস নিলে যেটা হবে, এটাকে আমি লিখতে পারবো 1 টেন্সর প্রোডাক্ট 1, সরি 1 আউটার প্রোডাক্ট 1 টেন্সর
0 আউটার প্রোডাক্ট 0। এটা হলো এ এর পার্ট আর এটা হলো বি এর পার্ট। তারপর বি এর পার্টের উপর ট্রেস নিলে এটা আসবে 1, তো এর পার্টটা থেকে যাবে 1 1। ওকে, তাইলে আমার কোন কোন টার্ম থাকবে আর কোন কোন টার্ম থাকবে না এটা আর কি অলমোস্ট দেখে দেখেই বের করা যায়। যেসব পার্টে বিএ মিসম্যাচ আছে, বি এর পার্টে মিসম্যাচ আছে, আমি যদি ট্রেস ওভার বি নেই আর কি, বি এর পার্টে মিসম্যাচ থাকলে ওই টার্মটা চলে যাবে, আর যদি বি এর পার্টে সেম থাকে তাইলে ওই টার্মটা থাকবে। ওকে, আচ্ছা, তাইলে চলেন ট্রাই করা যাক। তো এই টার্মের জন্য বিএ আছে 1, আর মানে বিএ এই সাইডে আছে 0, এই সাইডে 1, তো এখানে একটা মিসম্যাচ আছে, এই টার্মটা চলে যাবে ট্রেস বি নিলে। তারপরে এখানে আচ্ছা আমি লিখছি যে দেখা যাইতেছে না ভালো মতো। জিরো ওয়ান 1 0। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটা কি থাকবে? হ্যাঁ, এই টার্মটা থাকবে, কারণ এখানে বি এর এই সাইডে আছে 0, এই সাইডেও আছে 0, তো এই টার্মটা থাকবে। তারপরে এই টার্মটা আবার চলে যাবে। আচ্ছা, এই আটাও দেখা যাইতেছে না, কেমনে যে লিখছি। ওকে, আচ্ছা, এটা চলে যাবে। আচ্ছা, তো রো বাই রো যদি যায়, এখানে বিতে আছে 0, তো জিরোর সাথে যেগুলো ম্যাচ করবে সেগুলো থাকবে, তো এইটা থাকবে, এইটা চলে যাবে, আবার এইটা থাকবে, এটা চলে যাবে। এইখানে বি এর পার্টে আছে 1, তো যেগুলো যেগুলো 1 ওইগুলো থাকবে, এইটা থাকবে, এটা তো থাকবে রাইট, হ্যাঁ এটা থাকবে, এইটা যাবে গা, আবার এটা থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো টার্ম থাকবে কোনটা কোনটা যদি ট্রেস ওভার বি নেই? ট্রেস ওভার বি নিলে টার্ম থাকবে এইটা, 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 আর এইটা। ওকে, আর বাকি তো 0 আছেই। ঠিক আছে, টেকনিক্যালি আমার 0 লেখা দরকার। আচ্ছা, 0 না লিখলেও চলবে। তো এইটার করে, আচ্ছা, এই যে এই যে টার্মটা, ঠিক আছে, দিস ওয়ান আমি, ওকে, তো ট্রেস ওভার বি নিলে এটার এর পার্টে থাকবে হলো 0-র সাথে 1-এর আউটার প্রোডাক্ট, এই জিনিসটা থাকবে। এটা আমি আর কি অনেক শর্ট হ্যান্ডে লিখতেছি, আপনারা কি বুঝতেছেন? কেউ যদি না বুঝেন তাইলে বলেন, আমি হয়তো আরেকটু ভাঙায় করাবো, মানে কোন কোন টার্ম থাকবে, কোন কোন টার্ম চলে যাবে, কিভাবে যাবে, বুঝতেছেন তো রাইট? আচ্ছা, সবাই চুপ, ধরে নিচ্ছি বুঝতেছেন। ওকে, ঠিক আছে। তো এর এর পার্টে বাকি থাকবে হলো এই আউটার প্রোডাক্টটা, এই টার্ম থেকে এর পার্টে বাকি থাকবে এখানে 1 আর এখানে 0, 1 0 বাকি থাকবে। এইখানে থাকবে হইলো এখানে 1, এর এতে 1, আর এখানে এতে 1, তো এখানে বাকি থাকবে 1 1, আর এটার জন্য এতে বাকি থাকবে হইলো 1 1। এম আই রাইট? হ্যাঁ, রাইট। তাইলে আমার রো এ আসবে দিস থিং 1/√2, যেটা আমি নর্মাল কালারেই লিখি। রো এতে থাকবে 1/√2 টাইমস এই জিনিসটা 0 1 প্লাস এখানে 1/√2 1 0,
এইটা 1/2 10 আর এখানে 1/2 1 1 0 কোনো টার্ম থাকবে না, না? হ্যাঁ 0 কোনো টার্ম থাকবে না। ওকে, একবার চেক করে নেই। 0 0 হ্যাঁ 0 কোনো টার্ম থাকবে না। ওকে, তো এইটা যদি আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, টাইমস হাফ। এই যে বাইরে একটা হাফ ছিল, এই হাফটা লেখা লাগবে। তো হ্যাঁ, এটা যদি লিখি তাইলে কিছু কি ভুল করতেছি? মনে হয় না। 10 হয়তো ভুল একটা করছি। 11 আচ্ছা, এমনভাবে লিখছি। আচ্ছা, এই টার্মটা 11। আচ্ছা, এটা 1, এটা বোঝা যাইতেছে না যে এটা 1। ওকে, তাইলে আমার রো এ আসে, এটাকে যদি ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি, ম্যাট্রিক্স ফরম্যাটে লিখলে আসবে হাফ, এই 0 পার্টে 0 0 1 0 1 কোনটা? 0 1-এ হইল 1/√2, 10-তেও 1/√2, আর 1 1-এ হইল এখানে একটা হাফ, এখানে একটা হাফ, তো এখানে 1। এটা হলো রো এ। সিমিলারলি রো বিও বের করা যাবে, যেহেতু সিমেট্রিক, রো বিও একই জিনিস আসার কথা, ইফ আই এম নট মিস্টেকেন। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন নাই। ওকে, তো এটা ছিল প্রবলেম 1। তারপরে প্রবলেম 2-তে যাই। প্রবলেম 2-তে আপনাদের একটা স্টেট দেওয়া ছিল, যেটার নাম হলো জিএইচজি স্টেট, ক্যাট স্টেটও বলে। 1/√2 0 0 0 প্লাস 1/√2 1 1 1। ঠিক আছে, উদাহরণ। তো আপনাদের প্রবাবলি বের করতে বলা হয়েছিল রো বিসি, কি কি বের করতে বলা হয়েছিল একটু দেখি। রো বিসি, রো এ আর রো সি। রো বিসি, রো এ আর রো সি। আচ্ছা, তো রো বিসি হলো ট্রেস ওভার এ রো এ বি সি। ঠিক আছে, যেখানে রো এ বি সি হলো আপনার এই যে এই জিএইচজি স্টেটের নিজের সাথে নিজের আউটার প্রোডাক্ট। ওকে, আচ্ছা, তো এটা যদি করি তাইলে টার্মগুলো লিখি। ট্রেস ওভার এ, একটা টার্ম আসবে 0 0 0, সাথে 0 0 0 প্লাস 1 1 1, সাথে 1 1 1 প্লাস ক্রস টার্ম আসবে 1 1, আর একটা ক্রস টার্ম হইল 1 1 1, এটার সাথে 0 0 0। ঠিক আছে, টাইমস হাফ, ওই 1/√2 1/√2 গুণ দিলে হাফ আসবে। তো ট্রেস ওভার এ নিলে ওই আগের মতো আমরা মিসম্যাচ কোনটা কোনটা কোথায় আছে এটা দেখতে পারি। তো এর উপর ট্রেস নিলে এখানে 0 আর 0 এটা ম্যাচ করে, এই টার্মটা থাকবে। 1 1 এটা ম্যাচ করে, এই টার্মটা থাকবে। এই 0 1 এটা মিসম্যাচ, এই 1 0 এটা মিসম্যাচ, তো এই দুটো টার্ম চলে যাবে। ঠিক আছে, তো আমার রো বিসি ফাইনালি আসবে হলো হাফ 0 0 আউটার প্রোডাক্ট 0 0 প্লাস 1 1 আউটার প্রোডাক্ট 1 1।
কেউ কি কোনো মেসেজ দিছে? স্যার কোশ্চেন 1 এর সলিউশন একটা ভুল আছে। রো 1 টা স্যার আমারও ডিফারেন্ট আসছে এক নম্বরে রো এ বাস ক্যান স্পিক। আচ্ছা, হ্যালো কোশ্চেন 1 এর সলিউশনে ভুল করছি। কি ভুল করছি? স্যার 01 আর হচ্ছে 01 এর যে আউটার প্রোডাক্ট ওটা বাদ দিয়ে দিচ্ছেন। বুঝি না 1 এটাতে রো 01 আউটার প্রোডাক্ট 01 01 আউটার প্রোডাক্ট 01 মানে 00 আউটার প্রোডাক্ট 11 এটা বাদ দিয়ে দিয়েছে। এটা তো বাদই হবে, তাই না? স্যার সেকেন্ডটা 1 যেটাতে। আচ্ছা, এইটা না না স্যার সাইডে ট্রেস তো স্যার 1 আসতেছে না স্যার ডেনসিটি ম্যাট্রিক্স রো এ ট্রেস ও হ্যাঁ, এটা ট্রেস তো 1 আসতেছে না। আচ্ছা আচ্ছা, ভুল করছি তাইলে। কোথায় ভুল করছি? স্যার ডেনসিটি ম্যাট্রিক্সের যেখানে 1 আছে ওইটা আচ্ছা আচ্ছা, 1 আউটার বুঝতে প্রোডাক্ট পারছি। 01 হবে না। 1 ডেনসিটি ম্যাট্রিক্সের যেখানে 1 আছে এই টার্মটা, রাইট? এই টার্মটা ও হ্যাঁ 01 হ্যাঁ হ্যাঁ, ইয়েস। আচ্ছা, বুঝতে পারছি। ও গড, উফ, আমি এত বাজেভাবে লিখছি যে নিজের হ্যান্ডরাইটিং নিজেই বুঝতেছি না। আচ্ছা, এই টার্মটা থাকবে। ওকে, এই তো গ্যাঞ্জাম করে ফেলছি। এই টার্মটা থাকবে, এই টার্মটা থাকবে না। ও গড, উফ। আচ্ছা, এটা পুরোটা রিডু করতে হবে। আচ্ছা, আমি 01 আর 10 মিক্স করে ফেলছি, সরি। আহ ও গড। ওকে, আচ্ছা আচ্ছা, পুরাটা রিডু করতে হবে না, এই রোটা রিডু করলেই হবে। হুম, আচ্ছা, এইখানে এই টার্মটা থাকবে, এই টার্মটা থাকবে না, আবার এই টার্মটা থাকবে। ওকে, আচ্ছা, এই টার্মটা তো থাকবেই, আর এই দুইটা টার্ম থাকবে। হ্যাঁ, 5টা টার্ম থাকবে, ইয়েস। এই টার্মগুলো থাকবে। তো এই টার্মগুলো যদি থাকে, এটার জন্য পাবো কি? এটার জন্য পাবো হইল 1 পাবো। আচ্ছা, এইটার জন্য কি পাবো? এইটার জন্য পাবো হইল সরি, কি করতেছি, এটা 00 পাবো। মাথা নষ্ট হয়ে গেছে আজকে। 00 পাবো। এটার জন্য পাবো হলো 01, আর বাকি যা আছে তাই থাকবে। তো চেঞ্জ হবে হইল কোন টার্মে? উফ, আচ্ছা, আমার একটু সময় দেন, এটা একটু আমি ড্যামেজ কন্ট্রোল করি। ওকে, এটা হলো আসবে 01। ওকে, তাইলে আমার 00তে থাকবে 1। 01 আসছে কোথায় কোথায়? 01 আসছে এখানে। এইটা কি 11? এটা 11। 11 এ থাকবে এইটা, আর 01 এ থাকবে 1/2। হ্যাঁ, ইয়েস, এবার মিলছে। 1/2 1/2 টাইমস হাফ। হ্যাঁ, রোয়ে আসার কথা এই জিনিসটা। এইটা আসছে কারো? দেখি। হ্যাঁ স্যার এটাই আসছে স্যার ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করছি। আমি হলো এই যে মানে এখানে 01 এর জায়গায় এটাকে 00 কনসিডার করে ফেলছিলাম, মানে নিজের হ্যান্ডরাইটিং নিজে বুঝিনি আর কি। এটার খুব সুন্দর একটা অ্যালগরিদম মতো আছে স্যার মানে এই যে চারটা কোঅর্ডিনেট মানে কোয়াড্রেন্ট চিন্তা করে এরপর হচ্ছে জাস্ট করে ট্রেস করে দিলে আমার মানে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা পাওয়া যায় আর কি। মানে শর্টকাট বাট মানে
ম্যাথমেটিক্স না। ওকে ওকে, বুঝতে পারছি। ও মানে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি। রাইট। ওকে, হ্যাঁ হ্যাঁ, হতে পারে, হতে পারে। ওকে, তো আচ্ছা 2 নম্বর ফেরত আসি। তো রো বিসি আসছে হইলো এই জিনিসটা। আচ্ছা, রো বিসি থেকে তো রো সি বাইর করা খুবই সহজ। রো সি যদি বাইর করতে চান, তাহলে রো বিসি থেকে আপনার বি ফালাই দিলেই হয়ে যাবে। রো সি হবে হলো ট্রেস বি রো বিসি। তো ট্রেস বি নিলে এখানে যেহেতু সবই ম্যাচ করে, এখানে 0 0 ম্যাচ করে, এখানে 1 1ও ম্যাচ করে, সবই এটার মতোই থেকে যাবে। তো আপনার রো সি আসবে হলো 0 0 প্লাস 1 1। ঠিক আছে। আচ্ছা, ফাইনালি করতে হবে কি, রো এ। আচ্ছা, রো এ বাইর করতে হইলে বিসিকে ট্রেস আউট করা লাগবে। রো এ হলো ট্রেস অফ বিসি, রো এ বি সি। আচ্ছা, এখন বিসির উপর ট্রেস নিলে আমাকে এখন বিসি ম্যাচ করে নাকি ম্যাচ করে না সেটা দেখতে হবে। তো এইখানে বিসি আর বিসি 0 0 0 0 ম্যাচ করে, 1 1 1 1 ম্যাচ করে। এখানে 0 0 আছে, ওইখানে 1 1 আছে, তো ইন্টার প্রোডাক্ট নিলে 0 হয়ে যাবে। এখানে 1 1 আছে, 0 0 আছে, ইন্টার প্রোডাক্ট নিলে 0 হয়ে যাবে। তো রো এও আসবে হলো হাফ 0 0 প্লাস 1 1। কারো কোনো কনফিউশন? বুঝছেন কি হয়েছে? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা দেখি। তারপরেরটা কি ছিল? ওকে, আপনাদের একটা স্টেট দেওয়া হয়েছে সাই প্লাস 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। যদি প্রথমটা কম্পিউটেশন বেসে মেজার করি, সেকেন্ড কিউবিটের ডেন্সিটি ম্যাট্রিক্স কি? ওকে, প্রথম কিউবিট মেজার করার পরে যদি সেকেন্ড কিউবিটও কম্পিউটেশন বেসে মেজার করি, তাহলে টোটাল প্রবাবিলিটি অফ গেটিং দ্য স্টেট 0 ফ্রম দ্য সেকেন্ড কিউবিট। আচ্ছা, ফর্মুলা প্রবলেম 4। আচ্ছা, এটা এখানে একটা টাইপও আছে। If instead first qubit was not measured but the second qubit was measured directly in the computational basis, what will the probability of getting the state 0? Okay, ঠিক আছে। আচ্ছা, আপনাদের একটা স্টেট দেওয়া হয়েছে 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। ওকে, ফার্স্ট কিউবিট মেজার করছি, সেকেন্ড কিউবিটের ডেন্সিটি ম্যাট্রিক্স কি? তো ফার্স্ট কিউবিট যদি মেজার করি, রেজাল্ট আসতে পারে কি কি? ফার্স্ট কিউবিটের রেজাল্ট আসতে পারে 0 অথবা 1। যদি ফার্স্ট কিউবিটের রেজাল্টটা হয় 0, তাহলে সেকেন্ড কিউবিটের স্টেটও হবে 0। যদি ফার্স্ট কিউবিটের রেজাল্ট হয় 1, তাহলে সেকেন্ড কিউবিটের রেজাল্ট হবে 1। মানে ফার্স্ট কিউবিট মেজার করছি, সেকেন্ড কিউবিটের ডেন্সিটি ম্যাট্রিক্স কি, এটা বলতে আমি বুঝাচ্ছি যে ফার্স্ট কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট আপনারা বলি নাই। ওকে, মেজারমেন্ট রেজাল্ট বলে দিলে তো সেকেন্ড কিউবিটের ডেন্সিটি ম্যাট্রিক্স লেখা সোজাই। যদি মেজারমেন্ট রেজাল্ট হয় 0, ফার্স্ট কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট, তাহলে সেকেন্ড কিউবিটের স্টেট 0, তাহলে সেকেন্ড কিউবিটের ডেন্সিটি ম্যাট্রিক্স হবে 0 এর সাথে 0 আউটার প্রোডাক্ট। যদি ফার্স্ট কিউবিটের রেজাল্ট হয় 1, সেকেন্ড কিউবিটের স্টেট হবে 1, তাহলে সেকেন্ড কিউবিটের ডেন্সিটি ম্যাট্রিক্স হবে 1 আউটার প্রোডাক্ট 1। এখন যদি মেজারমেন্ট রেজাল্টটা না বলি, তাহলে এই কেসটা ঘটতে পারে উইথ প্রবাবিলিটি হাফ, আর এই কেসটা ঘটতে পারে উইথ প্রবাবিলিটি হাফ। ঠিক আছে, তাইলে সেকেন্ড কিউবিটের ডেন্সিটি ম্যাট্রিক্স ধরলাম, এটার নাম দিলাম রবি। রবি আসবে হইল হাফ 0 0 প্লাস হাফ 1 1। ওকে, আচ্ছা, তারপরে বললাম ফার্স্ট কিউবিট মেজার করার পরে সেকেন্ড কিউবিট মেজার করছি, তাইলে সেকেন্ড কিউবিটে 0 পাওয়ার প্রবাবিলিটি কত? তো সেকেন্ড কিউবিটে, তো মানে আমার স্টেটটা এমনভাবে সাজানো যে সেকেন্ড কিউবিটে 0 পাবো ইফ অ্যান্ড অনলি ফার্স্ট কিউবিটে যদি 0 পাই। ঠিক আছে, মানে আই উইল গেট 0 ফ্রম কিউবিট বি ইফ অ্যান্ড অনলি ইফ আই গেট 0 ফ্রম কিউবিট এ। ওকে, আর এ থেকে 0 পাওয়ার প্রবাবিলিটি হলো হাফ, তো বি থেকে 0 পাওয়ার প্রবাবিলিটি হলো হাফ। শেষ। আচ্ছা, টোটাল প্রবাবিলিটি ধরে মানে আপনারা যদি আরেকটু ফর্মালি করতে চান, তাহলে আপনি লিখতে পারেন যে probability of getting 0 from B is equals to probability of getting 0 from A times probability of getting 0 from B given that you got 0 from A plus probability of getting 1 from A
times probability of getting 0 from B given that you got 1 from A. ওই আপনার কন্ডিশনাল প্রবাবিলিটির যে কেস বাই কেস যে ফর্মুলাটা ওইটা। তো এর থেকে 0 পাওয়ার প্রবাবিলিটি হাফ, যদি এর থেকে 0 পান তাহলে বি এর থেকে 0 পাওয়ার প্রবাবিলিটি 1, মানে ওটা তো ডিটারমিনিস্টিক হয়ে যাবে, কারণ আপনি যদি জানেনই যে এর রেজাল্ট 0 আসছে তাহলে তো বি এর থেকে অবশ্যই রেজাল্ট 0 পাবেন। আর এর থেকে 1 পাওয়ার প্রবাবিলিটি হলো হাফ, কিন্তু এর থেকে যদি 1 পান তাহলে বি এর থেকে কখনোই 0 পাবেন না, তাহলে এই প্রবাবিলিটিটা 0, তো যোগটা করলে আর কি হাফই আসে। ঠিক আছে, তো টোটাল প্রবাবিলিটি থিওরেম বলতে এটা বুঝেছিলাম, বাট আপনাকে এই ফর্মুলাটা মেনটেন করে লিখতে হবে এটা নেসেসারি না, মানে আপনি লজিক্যালি লিখতে পারলেই হবে। আর ফাইনালি বলছিলাম যে যদি ফার্স্ট কিউবিটটা মেজার না করতাম, ডাইরেক্টলি সেকেন্ড কিউবিটটাই মেজার করতাম, তাইলে সেকেন্ড কিউবিট থেকে 0 পাওয়ার প্রবাবিলিটি কত, তো এটাও তো বোঝা যেতেছে হাফই আসতো, রাইট, মানে অলমোস্ট ট্রিভিয়াল আর কি। তো এই এক্সারসাইজের উদ্দেশ্য কি, এটা আর কি একটা এক্সাম্পল দিছি। এক্সারসাইজের উদ্দেশ্য হলো যে আপনার যদি দুইটা সিস্টেম থাকে, ধরেন আপনার দুইটা সিস্টেম আছে এ আর বি, ওকে। আচ্ছা, আপনি এ সিস্টেমের উপর একটা মেজারমেন্ট করছেন, সাম মেজারমেন্ট M1, তারপরে বি সিস্টেমের উপর একটা মেজারমেন্ট করছেন M2, ঠিক আছে। তো এই M2 মেজারমেন্টের কোনো একটা রেজাল্টের করেসপন্ডিং প্রবাবিলিটি, মানে আপনি যদি এ মেজার করার পরে বি মেজার করেন তাইলে যে প্রবাবিলিটি দেখবেন, এ মেজার না করে বি মেজার করলেও সেম প্রবাবিলিটি দেখবেন। হোয়াট দিস টেলস আস ইজ দ্যাট, মানে আপনার এই প্রবাবিলিটিগুলোর উপর অন্য সিস্টেমের উপর কি করতেছেন সেটার কোনো এফেক্ট নেই, ঠিক আছে। মানে অন্য সিস্টেমের উপর আপনি কি মেজারমেন্ট করতেছেন নাকি করতেছেন না, অথবা অন্য সিস্টেমের উপর ইউনিটারি অপারেশন করতেছেন, আপনার বি সিস্টেমের মেজারমেন্ট প্রবাবিলিটির উপর এ সিস্টেমের উপর কি করছেন সেটার কোনো এফেক্ট নেই। ওকে, এইটা বোঝানো আর কি এই প্রবলেমের উদ্দেশ্য ছিল। মানে যদি এখানে একটা এক্সাম্পল দিছি, মানে এটা ইন জেনারেল, একদম জেনারেল কেসে প্রুফ করা সম্ভব। ওকে, আচ্ছা, প্রবলেম সেট 3 তো শেষ, খুবই সহজ, মানে রিলেটিভলি সহজই ছিল। আপনার প্রবলেম সেট 4 নিজে ট্রাই করেন। আপনাদের একটা এক্সাম্পল দেখানোর ইচ্ছা ছিল আজকে, যেই কারণে মেইনলি ডাইকে আনছি। সেটা হলো, আমরা তো থিওরি ক্লাসে বলে আসছি যে আমরা যে কোয়ান্টাম অপারেশন জিনিসটা যে পড়তেছিলাম, ওকে, কোয়ান্টাম অপারেশনের যে মডেলটা পড়ছিলাম ক্লাসে, সেটা হলো আমাদের একটা এনভায়রনমেন্ট থাকবে, এই আর আমাদের একটা সিস্টেম থাকবে এস, এটা হলো আমার এনভায়রনমেন্ট। এই সিস্টেমের সাথে এনভায়রনমেন্টের একটা ইন্টারাকশন হবে, ঠিক আছে, এই জায়গায় একটা ইন্টারাকশন হবে। ইন্টারাকশন হওয়ার পর তারপরে আপনার ধরেন আমার একটা স্টেট বাইর হবে, ঠিক আছে, রো এস প্রাইম। তো রো এস আর রো এস প্রাইমের মধ্যে সম্পর্ক কি? সম্পর্কটা হলো রো এস প্রাইমকে আমরা একটা এমনভাবে এক্সপ্রেস করতে পারি যে আমার রো এসের উপর একটা চ্যানেল অ্যাক্ট হয়েছে, ঠিক আছে, এই চ্যানেল একটা ক্রাউস অপারেটর রিপ্রেজেন্টেশন আছে। তো এটার ধরেন একটা কনক্রিট এক্সাম্পল দেখি, চলেন। তো আচ্ছা, এরকম একটা সিনারিও চিন্তা করেন, হ্যাঁ জায়গা শেষ। ধরলাম আমার একটা কিউবিট আছে, আচ্ছা আমার সিস্টেমটা হইল ইন সাম স্টেট রো এস, ঠিক আছে। আচ্ছা, আর আমার এনভায়রনমেন্ট হইলো একটা কিউবিট, সিস্টেমটা একটা কিউবিট, এনভায়রনমেন্ট একটা কিউবিট, যেটা প্লাস স্টেটে ছিল। তো যখন স্যার একটা কিউবিট মানে একটা স্টেট, রাইট? কিউবিট মানে একটা স্টেট, এই স্টেটমেন্টের অর্থ বুঝি নেই। স্যার সিস্টেমটা একটা কিউবিট বলেন না, আর এনভায়রনমেন্টটা একটা কিউবিট, হ্যাঁ হ্যাঁ মানে তাহলে তো স্টেট দিয়ে ডিসক্রাইব করবো না সিস্টেম আর এনভায়রনমেন্টকে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। মানে স্যার বুঝি নেই, এনভায়রনমেন্ট আর সিস্টেমটাকে কিউবিট ধরছি নাকি স্টেট ধরছি? মানে স্টেট তো আপনার কিউবিটের একটা, মানে কিউবিট হলো, আচ্ছা মানে ধরেন
আমি যদি বলি যে একটা গাড়ির একটা বেগ আছে, ভেলোসিটি আছে, তো ফিজিক্যাল সিস্টেমটা তো গাড়ি, আর ভেলোসিটি হইল ওই গাড়ির একটা প্রপার্টি, রাইট? তো আপনার আমার যে ফিজিক্যাল সিস্টেম যেটা, সেটা হলো একটা কিউবিট। এখন ওই কিউবিটের প্রপার্টি কি, ক্যারেক্টারিস্টিক্স কি, বা কিউবিটকে আমরা ক্যারেক্টারাইজ করি কেমনে, ওইটার যে মানে স্যার ওই state, কিউবিটের মানে ইনফিনিট নাম্বার অফ স্টেট থাকতে পারে তো? হ্যাঁ, আচ্ছা জি স্যার। ওকে। তো ইনফাইনাইট নাম্বার অফ স্টেট থাকতে পারে। আমি আর কি এখন যে সিনারিওটা কনসিডার করতেছি সেটা হলো আমার সিস্টেম আর এনভায়রনমেন্টের ইন্টারাকশনের আগে এনভায়রনমেন্টটা প্লাস স্টেটে ছিল, ঠিক আছে? তারপরে ধরেন যখন ইন্টারাকশন হইছে, ইন্টারাকশনটা হলো আপনার একটা সিনোড গেটের মাধ্যমে ইন্টারাকশন হইছে, ঠিক আছে? সিনোড গেটের মাধ্যমে ইন্টারাকশন হয়েছে, তারপরে হলো আমি এনভায়রনমেন্টটারে ফালাই দিছি। তারপরে এই জিনিসটা কি, আমার এই জিনিসটা ক্যালকুলেট করার চেষ্টা করতেছি, আমার সিস্টেমের ফাইনাল স্টেটটা কি সেটা ক্যালকুলেট করার চেষ্টা করছি। সিনারিওটা বুঝতে পারতেছেন? হ্যালো? স্যার ফার্স্ট প্লাস কিউবিটটা কি এক্স হয়ে গেল? ফার্স্ট কিউবিট তো প্লাসই থাকবে না? এক্স হয়ে গেল, এক্স বলতে যেটা বুঝাচ্ছি যে ফেলে দিছি, আই ডিসকার্ডেড ইট। জি স্যার। মানে এক্স মানে এটা পলি এক্স না, এটা ক্রস বুঝাইছি আর কি, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমি একটা ট্র্যাশ ক্যান সিম্বল দিয়ে দেখাই, ঠিক আছে? এইটাকে একটু ঝুড়িতে ফালাই দিছি আর কি, ওকে? ঝুড়িতে ফালাই দিছি মানে মানে আমি এই এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করবো না, ঠিক আছে? মানে মানে আমার ধরেন এ আর বি দুইটা সিস্টেম আছে, দুইটা এন্টাঙ্গেলড অবস্থায় আছে। তো আমরা বি সিস্টেমের স্টেট কেমনে লিখি? এই সিস্টেমটাকে ফেলে দেই বলতে ট্রেস আউট করি, রাইট? সেটাই বুঝাচ্ছি। ডাজ দিস মেক সেন্স? ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওকে। হুম, আমি এমনি লিখি, ওকে, ফেলে দিছি। আচ্ছা, তো হ্যাঁ চলেন করি। তাইলে আমার ইন্টারাকশনের আগে এনভায়রনমেন্ট আর সিস্টেমের জয়েন্ট স্টেট হইল এইটা, রো এস টেন্সর প্রোডাক্ট প্লাস প্লাস, রাইট? ওকে। এখন তারপরে কি কি তারপরে ইন্টারাকশনটা কি হয়েছে? ইন্টারাকশনটা হইল আমার একটা সিএক্স গেট অ্যাপ্লাই হয়েছে, সিএক্স ড্যাগার, এই সিস্টেম আর এনভায়রনমেন্টের মধ্যে, যেখানে আপনার কন্ট্রোলটা হইল ইয়ার উপর, এনভায়রনমেন্টের উপর, আর আপনার টার্গেট হইল সিস্টেমের উপর, ঠিক আছে? তারপরে আপনার আমি এনভায়রনমেন্টটাকে ফেলে দিব, ফেলে দেওয়ার পরে তারপরে সিস্টেমের কি স্টেট বাইর হয় সেটা দেখব, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটাকে আমি একটু এক্সপ্যান্ড করি। আমার রো এস টেন্সর প্রোডাক্ট, আচ্ছা প্লাস প্লাস, এটা মানে কি? আচ্ছা, এক্সপ্যান্ড কেন করতেছি? কারণ সিএক্স গেট অ্যাপ্লাই করার জন্য আমার তো 0 আর 1-এ ভাঙানো লাগবে আর কি, এই কারণে এক্সপ্যান্ড করতেছি। তো এটা আসবে হলো 0 0 প্লাস 1 1 প্লাস 0 1 প্লাস, স্যার জিরো প্লাস প্লাস জিরো জিরোই আসবে। হুম, জি নেই। স্যার প্লাস প্লাস এর আউটার প্রোডাক্ট ইকুয়াল টু জিরো জিরো আউটার প্রোডাক্ট। কেমনে? হাউ? আপনি কি এটা বলতে চাচ্ছেন? ও সরি স্যার, যদি প্লাস 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 মাইনাস মাইনাস থাকে তাহলে হচ্ছে জিরো জিরো প্লাস ওয়ান ওয়ান। 1 1 এর আউটার প্রোডাক্ট, হ্যাঁ। প্লাস তো আপনার মানে প্লাস ইকুয়ালস টু 1/√2 0 প্লাস 1/√2 1, রাইট? তো এবার এটার ব্রা নিয়ে তারপর এটার সাথে গুণ দেওয়া লাগবে। আচ্ছা, কেউ একজন হয়তো মেসেজ দিছে, কি মেসেজ দিছে দেখি। তো কি কোনো মেসেজ দিছে? আচ্ছা, না, ওকে। তো এই জিনিসটা আসবে। আচ্ছা, এই জিনিসটা যদি আসে তাইলে এই জিনিসটা আমি ভাঙায় লিখি। ভাঙায় লিখলে যেটা পাবো সেটা হলো মানে 4টা টার্ম আসবে আর কি। রো এস টেন্সর প্রোডাক্ট 0 0 প্লাস রো এস টেন্সর প্রোডাক্ট 1 1 প্লাস রো এস
টেন্সর প্রোডাক্ট 0 1 প্লাস রো এস টেন্সর প্রোডাক্ট 1 1। ঠিক আছে, আচ্ছা এবার হইল, আচ্ছা আমার জায়গা শেষ, আমাকে একটু একটু দাঁড়ান, সাইজ করে নিই। ওকে, আচ্ছা এবার সিএক্স গেট অ্যাপ্লাই করব। তো সিএক্স গেট অ্যাপ্লাই মানে দুই সাইড দিয়ে করতে হবে আর কি, এই যে সিএক্স আছে সিএক্স ড্যাগার আছে। আচ্ছা আমি টার্ম বাই টার্ম করি, তাইলে দেখেন কি হচ্ছে, বুঝেন নাকি। ধরেন এই যে টার্মটা রো এস টেন্সর প্রোডাক্ট 0 0, এইটার যদি এই সাইডে সিএক্স আর এই সাইডে সিএক্স ড্যাগার অ্যাপ্লাই করি, তাহলে এটার রেজাল্ট হবে হলো এক্স রো এস এক্স ড্যাগার টেন্সর প্রোডাক্ট 0 0। কেন বুঝতে পারছেন এটা কেমনে হইলো, কি হইলো? স্যার কন্ট্রোলের জন্য 0 0 0 0 থাকবে, এর জন্য হ্যাঁ হ্যাঁ, ও সরি সরি সরি, ভুল করছি। আচ্ছা কন্ট্রোল তো 0-তে আছে, তাহলে এখানে কিছু হবে না। হ্যাঁ রো এস টেন্সর প্রোডাক্ট ইয়াই হবে, মানে কন্ট্রোল তো 0 থাকলে এক্স গেট অ্যাপ্লাই হয় না। আচ্ছা আমি ভুল করছি, এটা রেজাল্ট এটাই হবে, বুঝতে পারছেন? ইয়েস বুঝছেন সবাই? আচ্ছা তারপরে আরেকটা যেই টার্ম, যে সিএক্স রো এস টেন্সর প্রোডাক্ট 1 1, এখানে সিএক্স ড্যাগার, এটার রেজাল্ট হবে হইল এক্স রো এস এক্স টেন্সর প্রোডাক্ট 1 1। এখানে কি হইল, কন্ট্রোল যেহেতু 1, তাইলে আমার যেই টার্গেট তো রো এস, ওইটার উপর এক্স গেট অ্যাপ্লাই হবে। তো স্টেটের উপর এক্স গেট অ্যাপ্লাই হলে তো এক সাইড দিয়ে এক্স দিয়ে গুণ দেয়, আর ডেন্সিটি ম্যাট্রিক্সের উপর অ্যাপ্লাই হলে দুই সাইড দিয়ে গুণ দিতে হবে। বুঝছেন কি হয়েছে? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে টার্মটা হইল এইটা রো এস টেন্সর প্রোডাক্ট 0 1, এইটার যদি এক সাইডে সিএক্স আর এক সাইডে সিএক্স ড্যাগার অ্যাপ্লাই করি, তাহলে আমি রেজাল্ট যেটা পাবো সেটা হলো আই রো এস এক্স টেন্সর প্রোডাক্ট 0 আউটার প্রোডাক্ট 1। এটা কেন হয়েছে বুঝছেন? এখানে কি হইল? না স্যার। আচ্ছা বুঝেন নাই, ওকে। আচ্ছা চিন্তা করেন রোকে একটা পিওর স্টেট হিসাবে চিন্তা করেন, ঠিক আছে? রো যদি একটা পিওর স্টেট হইতো, অর্থাৎ রো এস ইকুয়ালস টু সাম স্টেট সাইয়ের সাথে সাইয়ের আউটার প্রোডাক্ট, তাইলে রো এস টেন্সর প্রোডাক্ট 0 1, এটার মানে কি? এটার মানে হইল সাই আউটার প্রোডাক্ট সাই, আমার পেনটা এত গ্যাঞ্জাম করতেছে, টেন্সর প্রোডাক্ট 0 সাথে 1 এর আউটার প্রোডাক্ট, এটা হইতো না যদি রো একটা পিওর স্টেট হইতো? জি স্যার। আচ্ছা এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি হইল সাই 0 টাইমস সাই 1। আমি টেন্সর প্রোডাক্টটা লিখি নাই মাঝখানে, বুঝছেন? এই লাইন থেকে এই লাইন কেমনে আসলো বুঝছেন সবাই? বুঝেন নাই? হ্যাঁ স্যার বুঝছি। বুঝছেন তো? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আপনার খেয়াল করেন, এবার যদি দুই সাইডে সিএক্স আর সিএক্স ড্যাগার অ্যাপ্লাই করি, সিএক্স আর এই সাইডে সিএক্স ড্যাগার, এই স্যার পার্টের দিকে এখানে খেয়াল তো করেন। হ্যাঁ এখানে তো স্যার ওই যে সাই 0 আর সাই 1 ইনার প্রোডাক্টে আছে না স্যার এর মাঝখানে, নাকি টেন্সর প্রোডাক্ট? এইটা
হ্যাঁ না এটা না স্যার, এটা নিচে যে দুইটা টার্ম যে সাই 0 আর সাই 1 এরা এরা তো এই দুইটা টার্ম কি নিজেদের মধ্যে ইনার প্রোডাক্ট আছে না স্যার? না স্যার, এদের মাঝখানে ইনার প্রোডাক্ট আছে, স্যার আউটার প্রোডাক্ট আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আর এগুলো আউটার প্রোডাক্ট হিসাবে আছে। ইয়েস, মানে সাই টেনসর প্রোডাক্ট 0 টাইমস ব্রা সাই টেনসর প্রোডাক্ট ব্রা 1। আচ্ছা দিস মেক বুঝতে সেন্স? পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন বলেন cx সাই 0 এটা 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 কি হবে? cx সাই টেনসর প্রোডাক্ট 0 এটা কি পাবো? যদি এই কিউবিটটা কন্ট্রোল হয় আর এটা যদি টার্গেট হয়, তাহলে এটা রেজাল্ট কি পাবো? সাই 0ই পাবো না? হ্যাঁ স্যার, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, আর এবার এই টার্মটার দিকে খেয়াল করেন। এই যে এই আউটার প্রোডাক্টের যে ব্রায়ের পার্ট যেটা, এইটা কি হবে? আপনার ব্রা সাই টেনসর প্রোডাক্ট ব্রা 1 টাইমস সিএক্স ড্যাগার, এটা কি হবে? এখন কন্ট্রোল হইলো এইটা, টার্গেট হইলো এইটা, এটার রেজাল্ট কি তাহলে ব্রা সাই এক্স ড্যাগার টেনসর প্রোডাক্ট 1 হবে না? হ্যাঁ স্যার হবে, বাট এখানে তো স্যার কন্ট্রোল তো তাহলে করতেছে না স্যার, মানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে না স্যার। মানে কন্ট্রোল 1 এর কারণে যে সাইয়ের যে এটা চেঞ্জ হচ্ছে স্যার, এটা আমি কিভাবে মানে দেখাবো? কিভাবে দেখাবো মানে বুঝি নাই। এখানে তো স্যার কন্ট্রোলড এক্স গেট, হ্যাঁ মানে ইফ আই এম নট রং। সো তাহলে স্যার এখানে 1 এর কারণে তো এটা সাইয়ে ইফেক্ট পড়বে, তো হ্যাঁ, এটা আমি কিভাবে মানে মানে ম্যাথমেটিক্যালি দেখাবো যে আচ্ছা এই যে এখানে এটা হচ্ছে। দেখাইলাম, এক্স অ্যাপ্লাই করলাম সাইয়ের উপর। ও আচ্ছা, হ্যাঁ রাইট। আচ্ছা স্যার যদি স্যার সাই টেনসর প্রোডাক্ট 0 হতো তাহলে সাইয়ের উপরে এক্স অ্যাপ্লাই হতো না। হুম 1 আছে এই জন্য সাই এক্স অ্যাপ্লাই হয়েছে, এক্স ড্যাগার অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা এক্স ড্যাগার ইকুয়াল টু এক্স তো। হ্যাঁ হ্যাঁ, তো তাইলে আমার এই যে এই পুরা যে বিশাল যে আউটার প্রোডাক্ট যেটা লিখলাম, এটা রেজাল্ট কি? এটা রেজাল্ট হইল আপনার এই জিনিসটা আর এই জিনিসটার গুণফল, রাইট? এই দুইটার আউটার প্রোডাক্ট, অর্থাৎ সাই টেনসর প্রোডাক্ট 0 আর এই সাইডে আসতো ব্রা সাই এক্স ড্যাগার টেনসর প্রোডাক্ট 1, অথবা এটাকে আমরা এমনি লিখতে পারি আই সাই এক্স ড্যাগার টেনসর প্রোডাক্ট 0 সাথে 1 এর আউটার প্রোডাক্ট, রাইট? বুঝছেন কি হইল? জি হ্যাঁ স্যার আইটা তো লেখা দরকার না। আই লেখার দরকার নেই, আমি তাও লিখতেছি আর কি। ওকে আচ্ছা, আর এই যে এই সাই এর সাথে সাইয়ের আউটার প্রোডাক্ট, এইটাই তো আমার অরিজিনাল রো ছিল না? মানে রোকে তো পিওর স্টেট ধরছিলাম, রাইট? স্যার তাইলে দিস ইজ আই রো এক্স ড্যাগার টেনসর প্রোডাক্ট 0 সাথে 1 এর আউটার প্রোডাক্ট, রাইট? হুইচ ইজ এই যে এক্সপ্রেশনটা আমি আগে লিখছিলাম এইটাই। বুঝছেন এখন এক্সপ্রেশনটা কেমন আসলে? এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, স্যার এটা তো পিওর স্টেটের জন্য দেখাইলেন, রো যদি মিক্সড স্টেট হয় তাহলে কি করব, রাইট? জি স্যার। আচ্ছা, তো যে কোনো মিক্সড স্টেটকে হইল পিওর স্টেটের মিক্সচার হিসেবে লেখা যায় না? অনসম্বল ডিকম্পোজিশন তো তাই বলে যে মানে যে কোনো মিক্সড স্টেটকে আমি একাধিক পিওর স্টেটের প্রবাবিলিস্টিক মিক্সচার হিসেবে লিখতে পারি। তো বাই লিনিয়ারিটি এটা যদি পিওর স্টেটের জন্য ট্রু হয়, এই রিলেশনটা মিক্সচারের জন্য ট্রু হবে। জি স্যার। আর স্যার সিএক্স যে ক্রস অপারেটর নাকি না, এটা নিয়ে আমরা তখন কোনো কথা বলিনি। না না, সিএক্স তো ক্রাউস অপারেটর আমি দাবি করতেছি না, ক্রাউস অপারেটর তো এখনো বানাই নেই। সিএক্স হইলো আমার ইন্টারঅ্যাকশন যে ইউনিটারি সেইটা।
বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। তো তাইলে একটা টার্ম আসছে এইটা, একটা টার্ম আসছে এইটা, একটা টার্ম আসছে এইটা, একটা টার্ম আসছে এইটা, আর আরেকটা টার্ম কি আসবে? ধরেন আমার এই যে এই আরেকটা টার্ম কি? আরেকটা টার্ম হলো 0110, আমি ভুল লিখছি এখানে, 0 হবে। অর্থাৎ আমার যদি এরকম একটা টার্ম থাকে, আইরো এক্সটেন্সর 10 আউটার প্রোডাক্ট। আই রো এক্স হবে কি? অর্থাৎ আমার যদি রো টেনসর প্রোডাক্ট 10 এখানে সিএক্স ড্যাগার হয়, এটা রেজাল্ট কি হবে? এক্স রো আই হবে না? টেনসর প্রোডাক্ট 10, বুঝতে পারতেছেন? স্যার সি অ্যাপ্লাই হচ্ছে রো এর উপরে। সি অ্যাপ্লাই হচ্ছে রো এর উপরে? আছেন? এটা কেমনে হয়েছে বুঝছেন? এই লাইনটা কেমনে লিখলাম? স্যার সিএক্স পুরোটা একটা অপারেটর না? হ্যাঁ। স্যার একটু এক্সপ্লেন করেন কিভাবে। আচ্ছা, এইটা কেমনে আসছিল, এটা কি বুঝছিলেন? জি স্যার একটু। আচ্ছা, তাহলে এইটা বুঝলে এটা কেন বুঝতেছেন একটু বলতে পারবেন? এটা কোত্থেকে আসছিল? এটা আসছিল হলো আমি এই যে আমার এটা আসছে হইলো এখান থেকে সিএক্স রো টেনসর প্রোডাক্ট 01, এটার সাথে সিএক্স ড্যাগার অ্যাপ্লাই করছি ওই সাইডে, এখান থেকে এটা আসছে। এখান থেকে এটা কেমনে আসছে বুঝছিলেন? জি স্যার স্টেপ বাই স্টেপ দেখে বুঝছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো আপনি আচ্ছা স্টেপ বাই স্টেপ দেখে মানে এখানে যেটা হচ্ছে আপনি আপনি চিন্তা চিন্তা করবেন আর কি এমনি যে এই সাইডে 0 আছে, ঠিক আছে, এই সাইডে 0 আছে, তো 0-র উপর যদি কন্ট্রোল করি তাহলে এই সাইডে আমার আইডেন্টিটি পড়বে, আর ওই সাইডে আছে 1, তো ওই সাইডে 1-এর উপর কন্ট্রোল করলে এই সাইডে এক্স এক্স আসবে, ঠিক আছে? তো আই রো এক্স ড্যাগার আসছে, বুঝছেন? জি স্যার। তো নিচে যেটা আছে, নিচেরটাতে আপনার 1 আছে এই সাইডে আর 0 আছে ওই সাইডে, মানে 1 আছে লেফট সাইডে, 0 আছে রাইট সাইডে, তাইলে লেফট সাইডে এক্স আসবে, রাইট সাইডে আইডেন্টিটি আসবে। আমি যদি এই সেম স্যার আউটার প্রোডাক্ট অ্যান্টিসিমেট্রিক না? আউটার প্রোডাক্ট অ্যান্টিসিমেট্রিক নাকি? না। অ্যান্টিসিমেট্রিক ডেফিনিশন কি? ওয়েল, কমপ্লেক্স সিলভার স্পেসে তো আসলে অ্যান্টিসিমেট্রিক না, অ্যান্টি হার্মিশিয়ান হয়। আপনার আপনার কোনো অপারেটর যদি এ ড্যাগার সমান মাইনাস এ হয় তাইলে হইল ওই অপারেটরকে আমরা অ্যান্টি হার্মিশিয়ান বলি। তো স্যার 0 1 এর আউটার প্রোডাক্ট ইজ নট ইকুয়াল টু -10 এর আউটার প্রোডাক্ট। আমার ড্যাগার করতে হবে আগে। 0-1 এর আউটার প্রোডাক্টের ড্যাগার তো আর 10 এর আউটার প্রোডাক্টের ড্যাগারের মাইনাস না। ওকে, আচ্ছা, যদি এখানে অ্যান্টিসিমেট্রির সাথে সম্পর্কটা কি আমি বুঝি নাই। আচ্ছা, এই রিলেশনটা কি বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার। এটা কেমনে আসলো? এই যে ফাইনাল যে রিলেশনটা লিখলাম, স্যার ইফ ইউ ফলো দ্য সেম প্রসিডিউরস, আপনার উপরে আসছিল আই রো এক্স ড্যাগার টাইমস 0 সাথে 1 এর আউটার প্রোডাক্ট, এখানে আসবে এক্স রো আই ড্যাগার। টেকনিক্যালি এখানে একটা ড্যাগার হওয়ার কথা ছিল, এখন আইডেন্টিটি ড্যাগার নিলে তো আইডেন্টিটি নিজেই আসবে, ঠিক আছে? তো এক্স রো আই ড্যাগার টেন্সর প্রোডাক্ট 1 এর সাথে 0 আউটার প্রোডাক্ট। তো আমার ফাইনাল যেই এক্সপ্রেশন, অর্থাৎ আমার স্যার এখানে যদি 1 1 আসতো তাহলে স্যার দুই সাইডে এক্স আসতো। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ দুই পাশে তাহলে এক্স আসতো, যে হ্যাঁ
আর হচ্ছে এক্স ট্রান্সপোজ হ্যাঁ এক্স তো ট্রান্সপোজ এক্স এক্স ড্যাগার আসতো আর কি, হুইচ ইজ দ্য কেস, এই যে এই কেসে তো আচ্ছা সরি সেটাই এক্স ড্যাগার সেটাই লিখছি রাইট, যে এক্স রো এক্স ড্যাগার। হ্যাঁ স্যার ওকে, তো তাইলে আমার ফাইনাল জি এক্সপ্রেশনটা কি আসছে? রাইট ফাইনাল এক্সপ্রেশন আসছে আমার যদি এই জিনিসটা থাকে, রো এস টেন্সর প্রোডাক্ট প্লাস প্লাস সিএক্স ড্যাগার, দিস ইজ ইকুয়াল টু, এটা সমান সমান হলো আমার রো এস টেন্সর প্রোডাক্ট 0 0 প্লাস এক্স রো এক্স ড্যাগার টেন্সর প্রোডাক্ট 1 1 প্লাস আই রো এক্স ড্যাগার টেন্সর প্রোডাক্ট 0 1 প্লাস এক্স রো আই ড্যাগার টেন্সর প্রোডাক্ট 1 0। ওই যে যে চারটা টার্ম থেকে যে চারটা মানে যে চারটা টার্ম বাইর হয়েছে ওই চারটা টার্ম কি যোগ করে লিখছি, বুঝছেন কি করছি? ইয়েস স্যার। আচ্ছা ওকে, এখন একটা জিনিস বাদ বাদ দিছি, সেটা হলো আমার এখানে একটা হাফ দিয়ে গুণ হবে, কারণ আমার ওই যে প্লাসের সাথে প্লাসের আউটার প্রোডাক্টে তো আপনার 0 0 0 1 1 0 1 1 ওইটার সাথে একটা হাফ গুণ ছিল, তো এই হাফটা গুণ দিতে হবে আর কি, বুঝছেন? ইয়েস স্যার। ওকে আচ্ছা, এবার যেটা করা লাগবে এবার হলো আমার পার্শিয়াল ট্রেস নেওয়া লাগবে, অর্থাৎ এনভায়রনমেন্টটাকে ফালাই দেওয়া লাগবে। ওকে, ট্রেস ওভার এনভায়রনমেন্ট, তো এনভায়রনমেন্ট কোন কোন পার্টগুলো? এই পার্টগুলো। স্যার শুরুতে যে ইউনিটের অপারেশন নিলাম, সিএক্স সিএক্স বা সিএক্স ড্যাগার, এটা হচ্ছে সিস্টেম প্লাস এনভায়রনমেন্টের উপরে ইউনিটের অপারেশন। ইয়েস, তাহলে এটা এটা আমরা এখনো বলি না যে এটা চ্যানেল দিয়ে পাস করছি রোএস কে, বা ওয়েল রোএস টেন্সর ওয়ান, রোএস টেন্সর প্লাস প্লাস কে চ্যানেল দিয়ে পাস করছি, এরকম তো বলিনি আমরা। রোয়েস টেন্সর প্লাস প্লাসকে প্লাস চ্যানেল দিয়ে পাস করি নাই, আমি রোয়েসকে হইল মানে পাঠাইছি কোন একটা রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্লাসের সাথে ইন্টারাকশন হয়েছে, প্লাস মানে প্লাস যে কিউবিটা প্লাস যেটা ছিল ওই কিউবিটের সাথে ইন্টারাকশন হয়েছে, তো এই ইন্টারাকশনটাই হলো আমার চ্যানেল। স্যার চ্যানেল বলতে পারবো যখন ক্রস অপারেটর পাবো, তাই না? সিএক্স চ্যানেলে এর ক্রস হলো একটা অপারেটর দেখাতে ক্রস পারবো। অপারেটর রিপ্রেজেন্টেশন আছে, চ্যানেল ফিজিক্যালি কি? তাহলে ফিজিক্যালি হলো স্যার লজিক গেটের সাথে ডিফারেন্স কি হবে তাহলে? লজিক গেটের সাথে চ্যানেলের ডিফারেন্স কি হবে? হ্যাঁ। আচ্ছা, লজিক গেট হলো আপনার ইউনিটারি চ্যানেল, লজিক গেট ইজ এ স্পেশাল কেস অফ চ্যানেল, যেখানে একটা লজিক গেট যখন আমরা কোনো কিউবিটের উপর অ্যাপ্লাই করি তখন আসলে ওই কিউবিটটা অন্য কোনো কিছুর সাথে ইন্টারেক্ট করে না, জাস্ট ওই ইউনিটারিটাই অ্যাপ্লাই হয়। আর এখানে যেটা হচ্ছে আমার সিস্টেমটা অন্যান্য সিস্টেমের সাথে ইন্টারেক্ট করতেছে, এটা জয়েন্ট সিস্টেমের উপর একটা ইউনিটারি অ্যাপ্লাই হচ্ছে, তো আমি আমার যে সিস্টেমটা অর্থাৎ সিস্টেম প্লাস এনভায়রনমেন্ট একটা ইউনিটারি এভলিউশন হচ্ছে, কিন্তু আমার সিস্টেমের কি ধরনের এভলিউশন হচ্ছে সেটা বের করার চেষ্টা করতেছি। আমার মনে হয় আপনি বুঝেন নাই। স্যার রোএস, এখানে রোএস বাই সেলফই কিন্তু আছে, রোএস আর প্লাস এর টেন্সর প্রোডাক্টকে আমরা একটা সি নট গেট দিয়ে পাস করতেছি, তাহলে তো এটা আমাকে আমার কাছে দেখে মনে হচ্ছে লজিক গেট দিয়ে পাস করতেছি। হ্যাঁ, লজিক গেট দিয়ে পাস হচ্ছে কোন জিনিসটা? এই কম্বাইন্ড জিনিসটা লজিক গেট দিয়ে পাস হচ্ছে। হ্যাঁ, টেন্সর প্রোডাক্টটা। হ্যাঁ, এখন আমার সিস্টেমটার উপর কি হইতেছে? ও স্যার, প্লাসটা হচ্ছে এনভায়রনমেন্টের একটা স্টেট। হ্যাঁ, তাহলে ঠিক আছে। মানে আমার সিস্টেমের কি হইতেছে সেটা বের করার চেষ্টা করতেছি আমি। জি স্যার। ওকে আচ্ছা, মানে আমি যেটা বললাম যে সিস্টেম আর এনভায়রনমেন্টের তো ইউনিটারি এভলিউশনই হবে, ঠিক আছে? আমি যেটা বের করার চেষ্টা করতেছি যে জাস্ট আমার সিস্টেমের দিকে যদি তাকাই তাহলে আমার সিস্টেমে কি হচ্ছে। ওকে, তো আমি যদি এখন এনভায়রনমেন্টের উপর ট্রেস নেই তাহলে ট্রেস নিলে কি হবে? এই এনভায়রনমেন্টের যে আউটার প্রোডাক্টগুলো আছে এগুলো ইনার প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে, তো ইনার প্রোডাক্টে কনভার্ট হইলে এখান থেকে পাবো 1, এখান থেকে পাবো 1, আর এখান থেকে পাবো 0, আর এখান থেকে পাবো 0, বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, তাইলে আমার ফাইনাল রো এস প্রাইম
অর্থাৎ আমার চ্যানেল থেকে যে স্টেটটা বাইর হবে সেই স্টেটটা কি হবে? সেই স্টেটটা হবে কি হাফ রো এস প্লাস হাফ এক্স রো এস এক্স ড্যাগার, এটা হবে না? স্যার প্লাস রো এক্স ড্যাগার। আপনার প্রশ্ন কি? স্যার চার্টার টার্ম থাকবে না? আচ্ছা এখন, আচ্ছা ট্রেস নিলে যে বলেছিলাম এটা জিরো ও হয়ে স্যার গেছে, ট্রেস দিছি স্যার। জি। হ্যাঁ ট্রেস ওভার এনভায়রনমেন্ট দিয়েছি, মানে এটা কেমনে জিরো হয়েছে বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, তো এই এই দুইটা টার্ম যদি জিরো হয়ে যায় আর এই দুইটা টার্মের এই আউটার প্রোডাক্টগুলো যদি ওয়ান হয়ে যায় তাহলে এটা থাকবে না? ইয়েস স্যার। আচ্ছা, তো এটা যদি থাকে তো এটা হলো আমার ফাইনাল রেজাল্ট। তাইলে রো এর উপর কি অ্যাপ্লাই হচ্ছে? এই চ্যানেলটা আমরা অলরেডি দেখছি, এটা কি চ্যানেল বলতে পারবেন? স্যার এটা কি বিট ফ্লিপ? হ্যাঁ ইয়েস, বিটফ্লিপ চ্যানেল। এই চ্যানেলের ক্রস অপারেটর কি? একটা হইলো হাফ, সরি 1/√2 টাইমস আইডেন্টিটি, আর একটা হইলো 1/√2 টাইমস এক্স। তো তাইলে কি দেখলাম? ধরেন বিট ফ্লিপ চ্যানেল আমরা কিভাবে রিয়েলাইজ করতে পারি? একটা রিয়েলাইজেশন হইতে পারে যে উইথ প্রবাবিলিটি হাফ আমি আমার কিউবিটের উপর কিছুই করব না, উইথ প্রবাবিলিটি হাফ এক্স অ্যাপ্লাই করব। আরেকটা রিয়েলাইজেশন হইতে পারে এই যে জিনিসটা দেখাইলাম, অর্থাৎ আমার কিউবিটটা যদি আমি প্লাস স্টেট একটা কিউবিটের সাথে সিনট গেটের মাধ্যমে ইন্টারাকশন করে, তাইলে আমি যদি আমার কিউবিটের দিকে তাকায় থাকি, এনভায়রনমেন্টের কিউবিটের দিকে না তাকাই, তাইলে আমার কাছে মনে হবে যে আমার কিউবিটের উপর একটা স্টোক্যাস্টিক বিট ফ্লিপ হয়েছে, মানে বা প্রবাবিলিস্টিক বিট ফ্লিপ হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার এটা স্টোক্যাস্টিক স্যার। অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি কি কি স্যার এখানে? আপনি বলেন এই যে হাফ এই হাফ। এক্সপ্রেশন। হ্যাঁ হাফ হাফ, এই ক্ষেত্রে হাফ হাফ, অন্যান্য ক্ষেত্রে অন্য কোনো কিছু হইতে পারতো, এটা ডিপেন্ড করবে হয়তো আমার ইউনিটারির উপর। স্যার আমি এনভায়রনমেন্ট স্যার ইচ্ছা এর মতো আগের আর্বিট্রারিলি, স্যার এনভায়রনমেন্ট ইচ্ছা মতো অনেক 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 বড় নিলাম, তাহলেও স্যার যদি প্রবাবিলিটি হাফ হাফ পাই? সবসময় হাফ পাবেন না, এটা ডিপেন্ড করবে যে আপনার ইন্টারাকশন কি হচ্ছে আর আপনার এনভায়রনমেন্টে ইনিশিয়ালি কি স্টেটে ছিল সেটার উপর ডিপেন্ড করবে। এটা আমি একটা স্পেসিফিক কেস দেখাইছি যে আমার এনভায়রনমেন্ট হইলো মাই এনভায়রনমেন্ট কনসিস্ট অফ অনলি এ সিঙ্গেল কিউবিট অ্যান্ড মাই ইন্টারাকশন ইজ এ সি নট গেট। এনভায়রনমেন্ট একটা সিঙ্গেল কিউবিট না হইতে পারে, এনভায়রনমেন্টে ধরেন 10-20 হাজার কিউবিটও থাকতে পারে, আর আমার যে ইন্টারাকশনটা হচ্ছে ওই ইন্টারাকশন একটা সিঙ্গেল সি নট গেট নাও হইতে পারে, আরও অনেক কিছু হইতে পারে, আরও কমপ্লিকেটেড কোনো ইউনিটেড হইতে পারে। তখন এই চ্যালেঞ্জ, তখন এই যে এক্সপ্রেশনটা আসবে এই এক্সপ্রেশনটা অন্যরকম আসবে। এই কেসে এই এক্সপ্রেশনটা এরকম আসছে। আচ্ছা স্যার এর আগের লাইনটাতে আহ, যেহেতু আমরা প্লাস প্লাস দুইটা আউটার প্রোডাক্ট ছিল, তাহলে তো স্যার এখানে একটা হাফ, আচ্ছা কমন আছে স্যার, আচ্ছা খেয়াল করিনি হাফ। হ্যাঁ বুঝছেন? ওকে, তো এই এই এক্সাম্পলটাই দেওয়ার ছিল। আম, আর কি করাবো? হুম আহ, আহ, আচ্ছা কোয়ান্টাম চ্যানেল রিলেটেড ধরেন আপনারা আরো আরো এক্সাম্পল করা যায়। আচ্ছা আপনারা প্রবলেম সেট 4 এর প্রবলেমগুলো প্র্যাকটিস করার চেষ্টা করেন। যেমন ওকে, একটা একটা এক্সাম্পল করানো যায় যে ধরেন আমার একটা কিউবিট আছে, ইট ইজ ইন দ্য স্টেট রো এস, এটার উপর প্রথমে হ্যাডামার্ট গেট অ্যাপ্লাই করলাম, তারপরে একটা চ্যানেল অ্যাপ্লাই করলাম ই, তারপরে আরেকটা হ্যাডামার্ট গেট অ্যাপ্লাই করলাম। আমার ফাইনাল ডেন্সিটি ম্যাট্রিক্সটা কি? আচ্ছা এখন চ্যানেল অবশ্যই চ্যানেলের এক্সপ্রেশন লাগবে ফাইনাল ডেন্সিটি ম্যাট্রিক্সটা বাইর করার জন্য। তো আমার চ্যানেলটা ধরলাম, এটাকে একটা ফেস ফ্লিপ চ্যানেল ধরে ধরে নেন। ফেস ফ্লিপ চ্যানেল মানে ই অফ সামথিং, ই যদি একটা ডেন্সিটি ম্যাট্রিক্সের উপর অ্যাপ্লাই হয় তাহলে এটা হলো হাফ
আই সিগমা আই প্লাস হাফ জেড সিগমা জেড। ওকে, তাহলে আমার ফাইনাল ডেন্সিটি ম্যাট্রিক্সটা বাইর করা লাগবে। কেমনে বাইর করবেন? স্যার সিগমা ডেন্সিটি ম্যাট্রিক্স। সিগমা হলো আমি আমার চ্যানেলের ডেফিনিশন দেওয়ার জন্য ব্যবহার করছি। আমার ইনপুট স্টেটটা হলো রো এস, আউটপুট স্টেটটা বাইর করতে বলতেছি। স্যার এখানে বুঝিনি যে বিট ফ্লিপ চ্যানেলটা না হাফ রো এস প্লাস হাফ এক্স রো এক্স টাকা, ইয়েস, ওইটাই কি সেম অ্যাজ দিস? না এটা তো বিট ফ্লিপ চ্যানেল না। আই থিঙ্ক স্যার সিগমাটা কি স্যার Oh. তাহলে সিগমাটা কি তাহলে স্যার হাডামার গেটের আউটপুটটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এই জায়গা এইটা হলো সিগমা। ইয়েস, ফাইনাল ডেন্সিটি ম্যাট্রিক্সটা কেমনে লিখবেন বলতে পারবেন? স্যার এইচ এপসিলন সিগমা এইচ। স্যার হাডামার গেট দিয়ে যাওয়ার পরে আসলে রো এর কিরকম চেঞ্জ হয় একটু আচ্ছা, রো এস এর উপর যদি হেডামার্ট অ্যাপ্লাই করি তাইলে কি পাবো? এইচ রো এস এইচ ড্যাগার স্যার পাবো না? এখানে হ্যাঁ স্যার ঠিক আছে, আচ্ছা, এটার উপরে তাহলে তারপর এটা দিয়ে কি অ্যাপ্লাই করতে হবে। করতে পারবো বাকি? আচ্ছা ওকে, আচ্ছা, তারপরে আরেক দফা হেডামার্ট অ্যাপ্লাই করতে হবে। তো আরেক দফা হেডামার্ট যদি অ্যাপ্লাই করি তাইলে আমি পাবো কি? আরেক দফা হেডামার্ট অ্যাপ্লাই করলে আবার এইচ, এখানে এইচ ড্যাগার পাবো। এই যে জিনিস, এই যে এক্সপ্রেশনটা বাইর হবে সেটাই আমার ফাইনাল ডেন্সিটি ম্যাট্রিক্স হবে না? ইয়েস স্যার। আচ্ছা, তো এটা ভাগে ভাগে করতে পারি। ধরেন এইচ রো এস এইচ ড্যাগারের উপর যদি ই অ্যাপ্লাই করি তাহলে রেজাল্ট কি হবে? অর্থাৎ আমি এই পার্টটা ক্যালকুলেট করার চেষ্টা করি। ঠিক আছে, এই পার্টটা ক্যালকুলেট করার চেষ্টা করি। তো এই পার্টটার রেজাল্ট হবে হলো আমার হাফ আই এইচ রো এইচ ড্যাগার আই প্লাস হাফ জেড এইচ রো এইচ ড্যাগার জেড। কি করছি? এখানে সিগমার জায়গায় এইচ রো এইচ ড্যাগার বসাই দিছি খালি। বুঝছেন? জি স্যার। ওকে, তারপরে জি কি স্যার করব? বুঝতে পারছি। তারপরে হইলো আমি দুই সাইডে আবার এইচ অ্যাপ্লাই করব। অর্থাৎ এই দুইটা জিনিস অ্যাপ্লাই করব। তো এই দুইটা জিনিস যদি অ্যাপ্লাই করি তাহলে আসবে কি? আচ্ছা, আমি হাফটা মুছে লিখি। এখানে আরেকটা এইচ আসবে, এই সাইডে আরেকটা এইচ ড্যাগার আসবে। ঠিক আছে, আবার এই সাইডে একটা এইচ আসবে, এই সাইডে আরেকটা এইচ ড্যাগার আসবে, মাঝখানে প্লাস থাকবে, আর আমি একটা হাফ দিয়ে গুণ থাকবে আর কি, ওই যে বাইরে যে হাফটা ছিল সেটা। বুঝছেন? এখন তারপরে আপনারা গুণ দিতে পারেন। এই এক্সপ্রেশনটা কি বুঝছেন কি হয়েছে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এবার হইলো আপনারা মানে এই গুণ দিতে পারেন। এই সাইডে কি আছে? এইচ মানে কি? এইচ স্কোয়ার মানে কত? আইডেন্টিটি না? হ্যাডামার্ট গেট স্কোয়ার করলে যে আইডেন্টিটি পাওয়া যায় মনে আছে? হ্যাডামার্ট গেট দুইবার অ্যাপ্লাই করলে জি যে আগের স্যার। জায়গায় ফেরত চলে আসে। ওকে, তাইলে আমার আবার এই সাইডে আছে কি? এইচ ড্যাগার স্কোয়ার। তো এইচ স্কোয়ার যদি আইডেন্টিটি হয় তাহলে এইচ ড্যাগার স্কোয়ারও তো আইডেন্টিটি হবে, রাইট? কারণ এইচ ড্যাগার ইকুয়ালস টু এইচ, রাইট? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। তো তাইলে আমার ফার্স্ট টার্মটা আসবে হইলো জাস্ট রো আসবে, মানে যেহেতু সব আইডেন্টিটি হয়ে গেছে তাহলে জাস্ট রো থাকবে। সেকেন্ড টার্মটা কি আসবে? সেকেন্ড টার্মে হইলো আচ্ছা কি এইচ জেড এইচ। ঠিক আছে, এখন আপনারা চেক করে দেখতে পারেন, এটা আমার মুখস্থ এই কারণে আমি বলতেছি। এইচ জেড এইচ সমান সমান হলো এক্স বিট ফ্লিপ। আপনারা চাইলে গুণ দিয়ে দেখতে পারেন। ওকে, তাহলে এইচ জেড এইচ যদি এক্স হয় তাহলে এইচ ড্যাগার জেড এইচ ড্যাগারও এক্সই হবে।
ওকে, মানে সরি এক্স ড্যাগার হবে আর কি, এইচ ড্যাগার জেড ড্যাগার এইচ ড্যাগার হলো এক্স ড্যাগার হবে, আবার এক্স ড্যাগার সমান এক্স, তাইলে আমার ফাইনাল যে এক্সপ্রেশনটা আসবে সেটা হলো এক্স রো এক্স এখানে হাফ দিয়ে গুণ হবে। ওকে, তো হইলোটা কি, এইটা কি, এটা কি ধরনের চ্যানেল? স্যার বিট ফ্লিপ। হ্যাঁ বিট ফ্লিপ। আর আমি মাঝখানে কি চ্যানেল দিছিলাম, এখানে একটা ফেস ফ্লিপ চ্যানেল দিছিলাম না, অর্থাৎ এখানে জেড ছিল না। জি স্যার। তো একটা ফেস ফ্লিপ চ্যানেলকে আমি যদি দুই সাইডে হ্যাডামার দিয়ে স্যান্ডউইচ করে ফেলি তাহলে ওটা একটা বিট ফ্লিপ চ্যানেলে কনভার্ট হয়ে যায়। এই স্যার সিগমাটা কি আসলে? সিগমাটা হলো যে ই যেই স্টেটের উপর অ্যাক্ট করবে ওই স্টেটের উপর কিভাবে কাজ করবে, ই এর ভিতরে যে স্টেটটা ঢুকতেছে সেটা হলো সিগমা। এটাকে আমি ডেনসিটি ম্যাট্রিক্স সাথে কনফিউজ করে ফেলতেছি। সিগমা তো একটা ডেনসিটি ম্যাট্রিক্সই। ওকে স্যার, হ্যাঁ। ওকে, মানে আমার ইনপুট ডেনসিটি ম্যাট্রিক্স হলো রো, ইতে তো আর রো ঢুকতেছে না, ইতে তো ঢুকতেছে হইলো রো এর উপর এইচ অ্যাপ্লাই করার পরে যেই জিনিসটা তৈরি হয়েছে ওইটাই এর মধ্যে ঢুকতেছে, রাইট? জি স্যার। আর ফাইনাল এক্সপ্রেশন স্যার দেখে আমরা বলতে পারবো যে এটা একটা কোয়ান্টাম চ্যানেল। ফাইনাল এক্সপ্রেশন দেখা লাগবে না, মানে আপনার আপনি ফাইনাল এক্সপ্রেশন না দেখেও বলতে পারবেন এটা একটা কোয়ান্টাম চ্যানেল। কোয়ান্টাম চ্যানেল কি, কোয়ান্টাম চ্যানেল হলে আপনার কাছে একটা কিউবিট আছে ওইটার উপরে যা কিছু করেন ওইটাই একটা কোয়ান্টাম চ্যানেল। স্টোকাস্টিক চ্যানেল বলতে পারবো। হ্যাঁ, এটা একটা স্টোকাস্টিক চ্যানেল এক্সাম্পল। ইয়েস, মানে আমার কাছে একটা কিউবিট আছে ওইটার উপর আমি ফার্স্ট একটা হ্যাডামার্ট গেট অ্যাপ্লাই করলাম, হ্যাডামার্ট গেটও তো একটা চ্যানেল, ইউনিটারি চ্যানেল, ঠিক আছে? তারপরে যেই চ্যানেলটা আমার যে ফেস ফ্লিপ চ্যানেল ওই ফেস ফ্লিপ চ্যানেল অ্যাপ্লাই করছি, তারপরে আরেকটা হ্যাডামার্ট অ্যাপ্লাই করছি, আমি তো একটার পর একটা চ্যানেল অ্যাপ্লাই করতেছি, তো সব চ্যানেল মিলায়ও তো একটা চ্যানেলই হবে। ওকে, এটাই মানে আপনার আর স্যার এই এভলিউশনটা কি নন ইউনিটারি নাকি ইউনিটারি? আপনি বলেন এটা নন ইউনিটারি নাকি ইউনিটারি? ইউনিটারি তো হবে মনে হয়। So, মানে ইউনিটারি হবে। ইউনিটারি হওয়ার কন্ডিশন কি? স্যার কন্ডিশন হচ্ছে মানে এটা যদি ট্রেস এটা ওয়ান একটা হবে। ইউনিটারি চ্যানেল হইতো, কম্বাইন্ড চ্যানেলটা যদি একটা ইউনিটারি চ্যানেল হইতো, তাইলে আমি আমার যে যে আউটপুট স্টেটটা রো প্রাইমকে ইউ ড্যাগার এই ফরম্যাটে লিখতে পারতাম। স্যার এটা নন ইউনিটারি। কোনটা নন ইউনিটারি? আউটপুট যে স্টেটটা পেলাম, মানে এই প্রসেসটা নন ইউনিটারি না? মানে এই এই প্রসেসটা নন ইউনিটারি, ইয়েস। মানে এই স্টেটটাকে তো আর আমি একটা ইউনিটারি দিয়ে লিখতে পারতেছি না, রাইট? রাইট স্যার। এইটুকুই। কি প্রশ্ন বলেন, কার কার কি প্রশ্ন আছে? কোনো প্রশ্ন কি আছে? স্যার মানে ইমপ্লিকেশন কি, চ্যানেল দিয়ে পাস করলাম কি হইলো? সব তো আমরা স্যার অ্যাবস্ট্রাক্টলি পড়তেছি। এটা মানে ইমপ্লিকেশন কি? এরর কারেকশন শিখতে গেলে বুঝতে পারবো নাকি স্যার? না, মানে ইমপ্লিকেশন কি বলতে আছে, গেটের ইমপ্লিকেশন কি? গেটও তো আপনাকে আমি চোখে দেখাই নাই গেট, ঠিক আছে? ওই সেম ওইটা তো কোশ্চেন ফর অ্যাবস্ট্রাক্টলি গেটও করছি। স্যার, মানে হ্যাঁ, ওইটাও তো বুঝি না, ওইটার জন্য আমার সেম কোশ্চেন স্যার, যে ইমপ্লিকেশন কি। একটা গেটের স্টেটকে ইমপ্লিকেশন চ্যানেল কি? দিয়ে পাস, একটা ডেনসিটি ম্যাট্রিক্স বা একটা স্টেটকে আমরা পাস করতেছি একটা প্রবাবিলিস্টিক ওয়েতে, তারপর একটা আনসাম্বল পাচ্ছি, অ্যাসোসিয়েট প্রবাবিলিটি সহ স্টেটগুলো পাচ্ছি, একটা আউটপুট স্টেট পাচ্ছি, বাট এটা দিয়ে আমরা কি করতে পারতেছি? আচ্ছা, আপনি গেট দিয়ে কি করতে পারেন? সার্কিট ডিজাইন করতে পারি। হ্যাঁ, মানে গেট দিয়ে কি করি আমরা? গেট দিয়ে হইলো আমার স্টেট ম্যানিপুলেট করি, স্টেট চেঞ্জ করি, ঠিক আছে? আচ্ছা, চ্যানেল হইলো গেটের জেনারেলাইজেশন। গেট হইলো ইউনিটারি ম্যাট্রিক্স, মানে ইউনিটারি অপারেশন। আর চ্যানেল হইলো ইউনিটারিও হইতে পারে, নন ইউনিটারিও হইতে পারে। আচ্ছা, চ্যানেল দিয়ে আমরা সাধারণত করি কি, চ্যানেল দিয়ে সাধারণত আমরা নয়েজ মডেলিং করি, ঠিক আছে? যে আমার আমার একটা সিস্টেম যদি কোনো কিছুর সাথে ইন্টারেক্ট করে, যে ইন্টারাকশনটা আমি চাচ্ছি না, তো ওই ইন্টারাকশনটা আমরা মডেল করব কিভাবে, ঠিক আছে? তো ওই ইন্টারাকশন একটা মডেল হলো আমরা আমরা আমাদের চ্যানেল দিয়ে এক্সপ্রেস করি। তো তবে চ্যানেল দিয়ে যে খালি নয়েজ মডেলিং করা যাবে তা না। চ্যানেল হইলো আপনার এইটাই যে আপনার একটা সিস্টেম আছে,
যেটা অনেক কিছুর সাথে ইন্টারাক্ট করতেছে, তো আপনার সিস্টেমের এভলিউশন কী ধরনের হইতে পারে ইন দ্য মোস্ট জেনারেল কেস, সেইটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হইল আপনার চ্যানেল, কোয়ান্টাম চ্যানেল। এটাই। আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নাই। স্যার স্পেসিফিকলি বিট ফ্লিপ চ্যানেল কোথায় ইউজ হয় স্যার? বিট ফ্লিপ চ্যানেল কোথায় ইউজ হয়? আচ্ছা, বিট ফ্লিপ চ্যানেল হইল জি স্যার। মানে আমরা যে সাধারণত আমরা যে হার্ডওয়্যার ডিজাইন, আমরা যদি একটা কোয়ান্টাম কম্পিউটার ডিজাইন করি এবং সেটা যেই হার্ডওয়্যার দিয়ে ডিজাইন করতেছি ওই হার্ডওয়্যারটা যদি নয়েজি হয়, তাহলে বিট ফ্লিপ হলো এক ধরনের নয়েজ, ঠিক আছে? তবে বিট ফ্লিপ ইজ নট দ্য অনলি সর্ট অফ নয়েজ, অন্যান্য ধরনের নয়েজও হইতে পারে। ফেস ফ্লিপও এক ধরনের নয়েজ, পলি নয়েজ হইতে পারে, ডিপোলারাইজিং নয়েজ হইতে পারে, অ্যামপ্লিটিউড ড্যাম্পিং নয়েজ হইতে পারে। বিট ফ্লিপ ইজ এ স্পেশাল তো কেস অফ এ নয়েজ, ঠিক আছে? বিট তো ফ্লিপ তাহলে স্যার নয়েজের অর্থ কি? আমি বিট ফ্লিপ নয়েজের অর্থ হলো যে জি আপনার স্যার। কিউবিটটাকে যদি আপনি রাইখে দেন, তাহলে উইথ সাম প্রবাবিলিটি আফটার সাম টাইম আপনার কিউবিটটা ফ্লিপ হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি কিউবিটটাকে 0 স্টেটে প্রিপেয়ার করে থাকেন, তাহলে এটা 1 স্টেটে চলে যাবে, আর যদি 1-এ প্রিপেয়ার করে থাকেন তাহলে 0 স্টেটে চলে যাবে। বিট ফ্লিপের মিনিং এটাই। আপনার তো এখন আপনার বেসিক্যালি হার্ডওয়্যারে আমি যে তাহলে বিট এই ফ্লিপ নয়েজই থাকবে সবসময়, এটা নেসেসারি না। এটা আপনার হার্ডওয়্যারের ডিজাইনের উপর ডিপেন্ড করবে, আপনি ওই হার্ডওয়্যারটাকে যে এনভায়রনমেন্টে রাখছেন সেটার উপর ডিপেন্ড করবে, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। বিট ফ্লিপ ইজ এ স্পেসিফিক কেস অফ সামথিং দ্যাট ক্যান হ্যাপেন টু ইয়োর কোয়ান্টাম সিস্টেম। জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে স্যার এই ক্ষেত্রে কি আমি যেটা অল নয়েজের কারণে হইছে, আমি এটাকে বেসিক্যালি আনডু করার জন্য আমি এই গেটটা বানাইছি, কাইন্ড অফ লাইক, মানে যেটা কিভাবে কাজ করতেছে আন্ডু করার জন্য মানে বানাইছি ইউজ কেস। না, আপাতত খালি নয়েজ মডেলিং করতেছি, ঠিক আছে? যে আচ্ছা নয়েজ অ্যাপ্লাই হওয়ার ফলে কি হয়েছে সেইটা বের করার চেষ্টা করতেছি। আন্ডু করা পরে শিখবো। আন্ডু করা হলো এরর কারেকশনের সময় শিখবো, এখন এরর কারেকশন শিখাচ্ছি না। ও, এরর কারেকশনে বুঝতে পারছি। লাগবে, তা এখন আমাদের এই স্যার আমি ল্যাঙ্গুয়েজগুলো লাগবে। আমার যদি নয়েজের মডেলই থাকে, তাহলে আমি, যদি মডেলই না থাকে তাহলে আমি এরর কারেক্ট করবো কেমনে, ঠিক আছে? বুঝতে পারবো না এরর স্যার। কারেক্ট সো করার ইট জন্য ইজ তো ইজ কাইন্ড অফ লাইক আমার এটা জানা লাগবে যে আমার কি কি ধরনের এরর হইতে পারে, ঠিক আছে? সেটার একটা মডেল তো লাগবে। এখন সো মানে ইটস সব লাইক ওয়ান ধরনের এরর কাইন্ড তো অফ কারেক্ট করা ডিটেকশন। যায় না। কথার কথা ধরেন আপনার কোয়ান্টাম কম্পিউটার আছে, আপনার কোয়ান্টাম কম্পিউটার আমি একটা নিউক্লিয়ার বোমা ফেলাইলাম, ওইটাও তো নয়েজ। এখন ওই নয়েজ তো আর কারেক্ট করা যাবে না, ঠিক আছে? তো আমাদের এখন মানে নয়েজেরও একটা মডেল লাগবে যে কি কি হইতে পারে আমার আমার কম্পিউটারের ভিতরে, তারপরে আমি হয়তো কারেকশনের কথা চিন্তা করব। আপাতত খালি কি কি হচ্ছে বা কি কি হতে পারে সেটা সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি। স্যার স্টেট ভেক্টর ফর্মালিজমে আমরা অবজারভেবলস নিয়ে কথা বলছিলাম, অবজারভেবলস পাইতাম, অবজারভেবলস গুলোকে আমরা ইউনিটের অপারেটর দিয়ে দেখাইতাম। এখানে অবজারভেবলকে তো স্যার ইউনিটেড অপারেটর দিয়ে দেখাইতাম না। স্যার হারমিশন নাকি ইউনিটারি? হ্যাঁ হ্যাঁ, সব হারমিশন অবজারভেবলরা দিয়ে দেখাই। হারমিশন অপারেটর হইতো, ইয়েস। জি স্যার। স্যার এখানে এরকম কোনো কাউন্টার পার্ট আছে? ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজমে অবজারভেবল নিয়ে তো মনে হয় কথা বলিনি আমরা নাকি? অবজারভেবল আগের মতোই আছে। আপনি হইল স্টেট ভেক্টর ফর্মালিজমে কোনো একটা অবজারভেবলের এক্সপেক্টেড ভ্যালু কেমনে বাইর করতেন? ধরেন আপনার কাছে কোনো একটা অবজারভেবল আছে ও, স্যান্ডউইচ ও কোড। এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে, তো ও এর আপনি এক্সপেক্টেড ভ্যালু বাইর করতে হইলো সাই ও সাই, এই স্যান্ডউইচটা দিয়ে, রাইট? তো ডেনসিটি এটা হইলো যদি আপনার সিস্টেমটা একটা পিওর স্টেটে থাকে তাইলে এই এক্সপ্রেশন দিয়ে বাইর করা যায়। যদি সিস্টেমটা একটা মিক্সড স্টেটে থাকে তাইলে আপনার আপনার ওই অপারেটরের করেসপন্ডিং এক্সপেক্টেড ভ্যালু হবে ট্রেস রো ও। মানে অবজারভেবলের যে ডিসক্রিপশন, ওই ডিসক্রিপশন আগের মতোই থাকবে, খালি আমার এক্সপেক্টেড ভ্যালু বের করে রেসিপিটা চেঞ্জ হবে। যদিও চেঞ্জ হবে বলতে মানে যদি রো পিওর স্টেট হয় তাহলে এই দুইটা ফর্মুলা সেম, ঠিক আছে? এটা দেখানো সম্ভব, মানে আপনি ইজিলি চাইলে নিজেও চেষ্টা করতে পারেন হোমওয়ার্ক, যে রো যদি পিওর স্টেট হয় তাহলে উপরের ফর্মুলা নিচের ফর্মুলা আসলে একই ফর্মুলা। স্যার মেজারমেন্ট আউটকাম তো সেম ফর্মুলা দিয়ে বেরবো। হ্যাঁ হ্যাঁ, ইয়েস।
মেজারমেন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করার মতো ফর্মুলাটা সেম, খালি মেজারমেন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য আমরা ও এর জায়গায় প্রজেক্টর ব্যবহার করি, আর অবজারভেবলের এক্সপেকটেশন ভ্যালু বের করার সময় আমরা ওই অবজারভেবলের করেসপন্ডিং যে হারমিশন অপারেটর সেটা ইউজ করব। স্যার অবজারভেবল করেসপন্ডিং হারমিশন অপারেটর থাকতে, স্যার মেজারমেন্ট আউটকামের করেসপন্ডিং প্রজেকশন থাকতে পারে বা প্রজেক্টর অপারেটর থাকতে পারে, আর অবজারভেবল করেসপন্ডিং হারমিশন অপারেটর থাকতে পারে। হুম হুম। জি স্যার। আর কোনো প্রশ্ন? স্যার নেক্সট টপিক কি স্যার? নেক্সট টপিক মিডের আগে আর কোনো টপিক নাই, ও নাকি মিডের পরে কি নেক্সট টপিক সেটা জানতে চাচ্ছেন? স্যার এমনি মানে ক্রোনোলজিক্যালি নেক্সট টপিক কি আসবে? ও আচ্ছা, তারপরে এরো কারেকশন আসবে। মানে এখন এরর মডেলিং করতেছি, তারপরে হইলো এরর কেমনে কারেক্ট করি আর কি, সেটা নিয়ে কথাবার্তা বলবো, ওইটা মিডের পরে হবে আর কি। স্যার মিনওয়াইল আমাদের যদি প্র্যাকটিস শিট 4টাতে একটু প্রবলেম হয়, ক্যান উই কমিউনিকেট উইথ ইউ? হ্যাঁ, আপনি কোয়েরিজ চ্যানেলে মেসেজ দিয়েন। ওকে স্যার, কালকে কি কেউ আচ্ছা স্যার, ব্রেকে আসবে? থ্যাংক ইউ স্যার। জি স্যার, কালকে তো ফার্স্ট এক্সাম। আচ্ছা, তো ব্রেকে আসলে হইলো আমার সাথে দেখা করতে পারেন, আপনাদের অ্যাসাইনমেন্ট হইলো চেক করা হয়েছে, তো ওইটা ফেরত নিতে পারেন। এই স্যার ওটা কি গ্রেড শিটে দিয়ে দেওয়া যায়? কারণ আমাদের কয়েকজনের পরীক্ষা হচ্ছে একদম নেক্সট 29-তে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, আর কোনো প্রশ্ন আছে কি? মনে হচ্ছে নাই। আচ্ছা, না থাকলে এটুকুই আজকের মতো ক্লাস। আপনারা প্র্যাকটিস করেন, প্রবলেম সেট 4টা প্র্যাকটিস করেন, আর আপনাদের ওই যে টিউটোরিয়ালে হইলো আরও কিছু প্রবলেম ছিল, ওইগুলো তো আর ক্লাসে করেই না, ওইগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। আর আপনাদের কোয়েশ্চেন ব্যাংকও খাইছে, সাকি এতক্ষণ পরে আসছে। হোলি শিট, এই সাকি আপনি এতক্ষণ পরে কেন আসছেন? চুপ। ওকে, এনিওয়ে, হ্যাঁ আজকের ক্লাস একটুকু পর্যন্তই। থ্যাংক ইউ, কোনো প্রবলেম থাকলে মেসেজ দিন। আর এই ঠিক আছে, পরীক্ষা ভালো মতো দেন, বেস্ট অফ লাক। স্যার থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার টিউটোরিয়ালে ওই যে কয়েকটা প্রুফ আছে না, যে হারমিশিয়ানের প্রুফ, ইউনিটারি, নর্মাল অপারেটর, প্রজেক্টর, তারপরে কয়েকটা ম্যাথমেটিক্যাল একটু রিগোরাস জিনিসপত্র আছে, ওগুলো স্যার মিলে দিবেন না? দিতে পারি, ছোটোখাটো প্রুফ দিতে পারি। আচ্ছা জি স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, টাটা। থ্যাংক ইউ স্যার।